11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। 49 সদস্যের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন 25 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। পূর্ণমন্ত্রীদের প্রথম সারিতে থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে ইকবাল হাসান মাহমুদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কাজে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রিসভায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। পানি সম্পদ বিভাগে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং আইন বিভাগে মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন এহসানুল হক মিলন। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া বাণিজ্য, শিল্প ও বস্ত্র বিভাগে খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান বিভাগে আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার বিভাগে জহির উদ্দিন স্বপন এবং সড়ক পরিবহন ও রেল সহ নৌ পরিবহন বিভাগে শেখ রবিউল আলম দায়িত্ব পেয়েছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সহ মোহাম্মদ আমিনুর রশিদ ও আমিনুল হক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। দেশের ইতিহাসে সিইসি নতুন এমপিদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথিরাও অংশগ্রহণ করেছেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এর সঙ্গে সঙ্গে প্রশাসনিক কার্যক্রম, নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হবে।